যুদ্ধক্ষেত্র ও সংঘাতপূর্ণ অঞ্চলে যৌন সহিংসতা চালানোর দায়ে ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। জাতিসংঘের বার্ষিক প্রতিবেদনে ইসরায়েলি কারা কর্তৃপক্ষ সহ দেশটির বেশ কয়েকটি সংস্থাকে এই তালিকায় যুক্ত করা হয়েছে। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এই সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করেছেন বলে জানিয়েছে মিডল ইস্ট আই। 2023 সালের অক্টোবর থেকে গাজা, পশ্চিম তীর এবং ইসরায়েলি বন্দিদাসাগুলোতে ফিলিস্তিনি বন্দী ও সাধারণ নাগরিকদের উপর ধর্ষণ, যৌন নিপীড়ন ও চরম অমানবিক আচরণের অসংখ্য অভিযোগ ওঠে। বিশ্বজুড়ে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও গণমাধ্যম ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর চালানো যৌন সহিংসতার প্রমাণ ও সাক্ষ্য সংগ্রহ করে। বিশেষ করে ইসরায়েলি প্রিজন সার্ভিস কারা কর্তৃপক্ষকে এই কালো তালিকায় স্পষ্ট অন্তর্ভুক্ত করা হয়েছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ এবং অন্যান্য কয়েকটি সংস্থাকে সম্ভাব্য অন্তর্ভুক্তির জন্য কড়া নজরদারিতে রাখা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জাতিসংঘের এই পদক্ষেপের পর ইসরায়েলের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে ইসরায়েল জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কার্যালয়ের সাথে তাদের প্রাতিষ্ঠানিক যোগাযোগ ও সম্পর্ক স্থগিত করার ঘোষণা দিয়েছে। ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন একে একটি রাজনৈতিক এবং বাস্তবতা বিবর্জিত সিদ্ধান্ত বলে আখ্যা দিয়েছেন। একই সাথে ইসরায়েলি রাজনীতিবিদ বেনি গান্তাজ ক্ষোভ প্রকাশ করে জাতিসংঘকে একটি ইহুদি বিদ্বেষী ও ভণ্ড সংস্থা বলে দাবি করেছেন।